নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য অপেক্ষা করে আছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়ার ফাইনাল তারিখ নিয়ে উঠে এলো আজকে বিরাট বড় আপডেট। এছাড়াও অনেক কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়া হয়েছে। তো কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে সেই সমস্ত বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট জানানো হয়েছে এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই যে সমস্ত কৃষক ভাইয়েরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার তারিখ ঘোষণা। কৃষিতে প্রযুক্তির জোয়ার, কীটনাশক স্প্রে করতে মালদহে ড্রোনের ব্যবহার। কৃষক মানে শুধু জমি চাষ করা নয়, কৃষক মানে প্রতিদিন এক কঠোর যুদ্ধে জেতার চেষ্টা। সূর্য ওঠার আগেই মাঠে নামা, তীব্র গরম কিংবা বর্ষার ঝড় জল মাথায় করে ফসল ফলানো, এমনই এক ধীর জীবনযুদ্ধ চালিয়ে যাওয়া কৃষক। কিন্তু এই পরিশ্রমের প্রতিদান যদি ঠিকভাবে না পাওয়া যায় বা যদি কোনো কারণে কৃষক অসুস্থ হয়ে পড়েন, তাহলে তার জীবন হয়ে ওঠে আরও কঠিন। এই অবস্থার পরিবর্তন ঘটাতে এবং কৃষকদের আর্থিক সুরক্ষা প্রদান করতে 2019 সালের 1 জানুয়ারি পশ্চিমবঙ্গ সরকার শুরু করেছিল কৃষক বন্ধু প্রকল্প। প্রথম দিকে কৃষকদের জন্য বছরে 5,000 টাকা সহায়তা দেওয়ার ঘোষণা করা হয়েছিল, কিন্তু 2021 সালের 17 জুন এই প্রকল্পে এক বড় পরিবর্তন আসে। সহায়তার পরিমাণ দ্বিগুণ করে 10,000 টাকা করা হয়, যাতে কৃষকরা আরও সুরক্ষিত থাকতে পারেন। জমির পরিমাণ অনুসারে কৃষকরা বছরে 4,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত সহায়তা পান, যা 2 কিস্তিতে দেওয়া হয়, খরিফ মরশুমের আগে এবং রবি মরশুমের আগে। এর ফলে কৃষকরা চাষের সময় আর্থিকভাবে চাপের মুখে পড়েন না এবং তাদের জীবনযাত্রার মান উন্নত হয়। এছাড়া এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিক হলো, যদি কোনো কৃষক 18 থেকে 60 বছর বয়সের মধ্যে হঠাৎ মৃত্যুবরণ করেন, তাহলে তার পরিবারকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। এই প্রকল্পটি কেবল আর্থিক সহায়তা নয়, এটি কৃষকদের জন্য সরকারের একটি ভরসার হাত, যা জানায় তুমি একা নও, সরকার পাশে আছে। এপ্রিল মাস শেষ হতে আর কিছুদিন বাকি। রাজ্যের কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছে। এপ্রিল মাস থেকেই খরিফ মরশুম শুরু হয় এবং এই সময় কৃষকদের সবচেয়ে বেশি প্রয়োজন প্রথম কিস্তির টাকা। আগের বছরগুলোর দিকে লক্ষ্য করে দেখা যায় 2021, 2022 এবং 2024 সালে কৃষকরা জুন মাসে প্রথম কিস্তির টাকা পেতেন। তবে 2023 সালে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কারণে প্রথম কিস্তির টাকা 26শে এপ্রিল দেওয়া হয়েছিল। এপ্রিল এলেই কৃষকের জন্য চাষের প্রস্তুতি শুরু হয়। জমি তৈরি, বীজ কেনা, সার, কীটনাশক, সেচ সবের জন্য অনেক টাকা প্রয়োজন। আর এই টাকা পাওয়ার জন্য কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি সবচেয়ে বেশি কাজে আসে। এটা শুধু সহায়তা নয়, কৃষকের বাঁচার শক্তি। দিন দিন কৃষি উপকরণের দাম যেমন সার ও কীটনাশক বেড়ে যাচ্ছে, তাতে চাষ চালানো আরও কঠিন হয়ে পড়েছে। যদি জমিতে উপযুক্ত বীজ ও সার ব্যবহার না করা যায়, তবে ফসল ভালো হবে না, আর ভালো না হলে লাভ পাওয়া সম্ভব নয়। এছাড়া দেখা গেছে ডিবিসি বাঁধ থেকে হঠাৎ করে জল ছাড়ার কারণে অনেক কৃষকের জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছিল। জল ছাড়ার ফলে ধানের জমি ডুবে গিয়েছিল এবং অনেক কৃষক নতুন করে চাষ শুরু করতে বাধ্য হয়েছেন, যার ফলে খরচ বেড়েছে দ্বিগুণ। সরকারি সূত্রে জানা গেছে
2025 সালের প্রথম কিস্তির টাকা মে মাসের প্রথম সপ্তাহ থেকে দেওয়ার অফিসিয়ালি কাজ শুরু হতে পারে। সব কিছু ঠিকঠাক থাকলে মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। যদিও সরকার এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি, তবে আশা করা যাচ্ছে 14ই মের পর থেকেই টাকা পাঠানো শুরু হতে পারে। এখন শুধু নবান্নের নির্দেশের অপেক্ষা, তারপরেই প্রকল্পে টাকা বিতরণের কাজ শুরু হবে। 2024 সালের রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল 22শে নভেম্বর, কিন্তু অনেক কৃষক তখন নথিপত্র ঠিক না থাকার কারণে টাকা পাননি। পরে যারা কৃষি অফিসে গিয়ে সমস্যা ঠিক করেছেন তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন। বিভিন্ন সমীক্ষা থেকে জানা গেছে এখনও নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ 24 পরগনা, মালদা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও হুগলি জেলার অনেক কৃষক টাকা পাননি। সরকারি সূত্র অনুযায়ী জানা গেছে এই সব কৃষকদের বকেয়া টাকা এই চলতি এপ্রিল মাসের মধ্যেই দেওয়া হতে পারে। তবে এই টাকা সব কৃষকরা পাবে না। যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা আছে কিন্তু এখনও টাকা আসেনি, তাদেরকেই শুধুমাত্র টাকা দেওয়া হচ্ছে ধাপে ধাপে। কিন্তু যাদের স্ট্যাটাসের ঘরে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে অথচ টাকা হাতে আসেনি, তাদের জন্য খারাপ খবর, কারণ সরকার সেই টাকা একবার পাঠিয়েছিল কিন্তু ইকেওয়াইসি না থাকার কারণে সেই টাকাটা পায়নি। তাই এই সব কৃষকদের নতুন করে বিগত রবি মরশুমে টাকা দেওয়া হবে না। কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট। 1 নাম্বার, যদি কোনো কৃষক নতুন করে জমি কেনেন এবং সেই জমির তথ্য কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করতে চান তাহলে দেরি না করে দ্রুত স্থানীয় কৃষি অফিস বা ব্লক অফিসে যেতে হবে। সেখানে তাকে নতুন জমির সমস্ত কাগজপত্র যেমন রেজিস্ট্রি কপি, জমির পরিমাণের তথ্য এবং পরিচয়পত্র নিয়ে যেতে হবে। এরপর অফিস থেকে একটি নির্দিষ্ট ফর্ম নিতে হবে। ফর্মটি সঠিকভাবে পূরণ করে তা প্রয়োজনীয় কাগজপত্র সহ আবার অফিসে জমা দিতে হবে। 2 নাম্বার, আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেয়ে থাকেন তাহলে এখনই একবার দেখে নিন আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা আছে কি না এবং কেওয়াইসি আপডেট করা আছে কি না। অনেক সময় শুধু এই ছোট্ট ভুলের জন্য অনেক কৃষক কিস্তির টাকা পান না। আপনার প্রাপ্য টাকা যেন একটাও মিস না হয় তার জন্য আজই ব্যাংকে গিয়ে জেনে নিন আধার লিঙ্ক আছে কি না। যদি না থাকে তাহলে দেরি না করে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। 3 নাম্বার, এছাড়াও যদি কোনো কৃষকের স্ট্যাটাসে ডিলিট ফার্মার লেখা দেখায় তাহলে তাড়াতাড়ি কৃষি অফিসে গিয়ে জানতে হবে কেন এমন দেখাচ্ছে। এই সমস্যার সমাধান করতে গেলে কিছু উপযুক্ত কাগজপত্র জমা দিতে হতে পারে। 4 নাম্বার, যদি কোনো কৃষকের পেমেন্ট স্ট্যাটাসে কেবিআইডি নম্বর এবং আধার নম্বর না দেখায় তাহলে সঙ্গে সঙ্গে কৃষি অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা দিতে হবে। এই কাজটি করতে গেলে অবশ্যই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে। 5 নাম্বার, যদি কোনো কৃষক মোবাইল নাম্বার ও ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চায় তাহলে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। কৃষিতে প্রযুক্তির জোয়ার। কীটনাশক স্প্রে করতে মালদহে ড্রোনের ব্যবহার। এতদিন ধরে আমরা দেখেছি কৃষকরা ঘাড়ে মেশিন বয়ে নিয়ে জমিতে কীটনাশক স্প্রে করছেন। কষ্টের এই দৃশ্য আমাদের কাছে নতুন কিছু নয়, তবে এবার সেই দৃশ্য বদলাতে চলেছে। মালদহ জেলা প্রশাসন এক দারুণ উদ্যোগ নিয়েছে। এবার ড্রোন ব্যবহার করে জমিতে কীটনাশক স্প্রে করা হবে। এতে অল্প সময়ে অল্প খরচে অনেক বেশি জমিতে স্প্রে করা যাবে। আধুনিক প্রযুক্তির এই ব্যবহারে কৃষকদের উৎসাহ দিতে জেলার কৃষি দপ্তর এগিয়ে এসেছে। এই উদ্যোগের অংশ হিসাবে পুরাতন মালদহের ভাবুক এলাকায় চাষিদের হাতে কলমে ড্রোন চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে ছিলেন মালদহের অতিরিক্ত জেলাশাসক অনিন্দ্য সরকার ও কৃষি দপ্তরের অনন্য আধিকারিকরা। ড্রোন চালিয়ে কিভাবে সহজে জমিতে স্প্রে করা যায় সেটা চাষিদের সামনে দেখানো হয়। এমন আধুনিক প্রযুক্তির সঙ্গে সরাসরি পরিচিত হয়ে খুশি ভাবুক এলাকার কৃষকরা। এখন তারা আরও আত্মবিশ্বাস নিয়ে বলছেন, চাষ এখন শুধু পরিশ্রম নয়, এখন চাষ মানে বুদ্ধি আর প্রযুক্তির যুগে পা রাখা।
তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।